প্রকৃতিতে দুই ধরনের বৃক্ষ বা উদ্ভিদ রয়েছে। একটা হচ্ছে যে সমস্ত গাছ আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি সুপারি গাছ যেখানে প্রত্যেক বছর ফল ধরছে এবং ফল পাড়ার পরে আবার গাছটা থেকে যাচ্ছে এবং পরের বছর আবার সুপারি হচ্ছে। এরকম পুরো একটা বৃক্ষের জীবন, সেটা আমাদেরকে ফল দিয়ে যাচ্ছে বছরের পর বছর। এগুলোকে বলা যেতে পারে পেরেনিয়াল বা চিরস্থায়ী না হলেও এটা অনেক বছর, 20 বছর, 30 বছর, 40 বছর এই সমস্ত গাছ থাকে। আমাদের এখানে দেখা যাচ্ছে একটা আম গাছ আছে। আম গাছও সেই রকম, প্রতি বছর যখন আমের সিজন আসে সেখানে আম ধরে, আম পেড়ে আমরা খাই, তারপর আম হয়ে গেলে আবার গাছটা কিন্তু ঠিকই থাকে, পরের বছর আবার আম দেয়। এগুলোও বলা হচ্ছে, এগুলোকে আমরা বলি পেরেনিয়াল। আর আরেক ধরনের ক্ষুদ্র উদ্ভিদ রয়েছে যেগুলো হচ্ছে আমাদের শস্যগুলা, যেমন আমাদের ধান, আমাদের ভুট্টা বা আমাদের যে হুইট যেটাকে আমরা বলি, সেগুলো লাগানো হয়, সেগুলো বেড়ে উঠে, সেগুলো থেকে আমরা শস্যটা পাই, তারপর গাছটাকে পুরো কেটে ফেলা হয়, পরের বছর আবার লাগাতে হয় এবং এই লাগানোর ফলে প্রত্যেকবার আমাদের জমিকে কর্ষণ করতে হয়। তো একটা প্রশ্ন আমরা করতে পারি, একটা প্রশ্ন আমার মাথায় আসলো, আমরা কি পেরেনিয়াল ক্রপ তৈরি করতে পারি না? আমরা কি এমন ক্রপ করতে পারি না যেটা আমাদের ধান বা আমাদের ভুট্টা, যেটা একটা সিজন আমাদেরকে ক্রপ দিবে, তারপর আমরা গাছটাকে কাটবো এমনভাবে যে আমরা পরবর্তী আরেকটা ক্রপ পাবো আবার সেটাকে না লাগিয়ে? এটা কি সম্ভব? এই প্রশ্ন সম্মুখীন হয়ে আমরা ধানের উপরে কিছু এক্সপেরিমেন্ট করেছি, যেটা আমরা দেখব। সাধারণ ধানের যে জীবন, এই বীজ থেকে শুরু হয়। এখানে বীজ কিছুটা মাঠে ফেলে দেওয়া হয়েছে, তারপর দেখা গেল সেই বীজ থেকে প্রথমে হালি গজিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো, এই চারা গাছগুলোকে প্রথমে আমরা সিড বেডে দেখতে পাচ্ছি, তারপর এগুলোকে ট্রান্সপ্লান্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ধানের জীবনের প্রথম অংশটা। মাঠে লাগিয়ে দেওয়ার পর কিছুদিন পরে, কয়েক মাস পরে, এই যে পূর্ণ জীবন ধানের হয়েছে, ধান ধরা শুরু হয়েছে, ধান পেকে গিয়েছে এবং সেই ধান পাকার পর আমরা যে সনাতন পদ্ধতিতে যে হারভেস্ট হয়, এটা হচ্ছে যে একেবারে গোড়ায় মাটি থেকে অ্যাবাউট 10 সেন্টিমিটার উপরে গোড়ায় কেটে দেওয়া হচ্ছে। তারপর গোড়ায় কেটে দেওয়ার পরে এই ধান মাঠে আর কিছু নেই, এখানে চাষ হবে, চাষ হয়ে আবার লাগিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সাধারণ জীবন ধানের। আমরা দেখতে পেলাম যে ধানের যে সাধারণ জীবন, যেটাকে বলি অ্যানুয়াল, যে লাগানো হয়, লাগানোর পর কেটে ফেলা হয়, আমরা একটা হারভেস্ট পাই, তারপর আবার সেই মাঠে আবার কর্ষণ করতে হয়, আবার চাষ করতে হয়, তারপর আবার সেই ধান ফেলতে হয়, ফেলে আবার একটা নতুন একটা সিজন শুরু হয়, যেমন বুড়ো থেকে আউশ হয়, আউশ থেকে আমন হয়। কিন্তু আমরা যেটা করতে পেরেছি এবং যেটা এখন আমরা দেখাবো, সেটা হচ্ছে যে আমরা ধানের একটা দ্বিতীয় জীবন, মানে আমরা পুরোপুরি মাঠের ধান কেটে নিব না, আমরা এমনভাবে কাটবো যে সেই কাটা জায়গা থেকে ধানের একটা দ্বিতীয় জীবন আমরা খুঁজে পাই এবং যেটাকে আমরা বলি যে অ্যানুয়াল প্লান্টকে আমরা পেরেনিয়ালের দিকে নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি। এটা আমরা এখন দেখব। ধান কাটা হওয়ার পরে এই যে নিচে রয়ে যাচ্ছে যে অংশটা ধানের, এটা দেখতে পাচ্ছেন, সাধারণত এইভাবে কাটা হয় না। আমরা সাধারণত আমাদের এই ভ্যারাইটি আমরা লেটন করাতে মোটামুটি ভালো আমাদের লেটন হয়। আমরা লেটন করতে গেলে কাটতে হয়, হারভেস্টিং কাটতে হয় 35 সেন্টি থেকে 40 সেন্টিমিটার মতো কাটা যায়। আর যদি এর নিচে আমরা কাটি তাহলে দেখা গেলো যে লেটনটা আসে, এটা তেমন ভালো লেটন হয় না, এটা দেখা গেলো অনেক লেট, অনেক সময়ের দরকার। আর আমরা যখন 35 থেকে 45 সেন্টিমিটার মতো কাটি, তখন এই লেটনটা খুবই তাড়াতাড়ি আসে এবং খুবই আর্লি আসে। দেখা গেলো 50 থেকে 52 দিন, 53 দিন বা 50 দিনের ভিতরে আমাদের এই দ্বিতীয় হারভেস্টিং করা যায়। ঠিক 10-15 দিন পর এই গ্রোথটা শুরু হয়ে গেছে, যে 35 সেন্টিমিটার উপরে কাটা হয়েছিল, তার উপরে এই যে গ্রিন শুটগুলা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এটাকে বলা যেতে পারে যে ধানের দ্বিতীয় জীবন, যে আমরা যেহেতু গোড়ায় কাটিনি, একটু উপরে কেটেছি, ওই লুকিয়ে থাকা শুটগুলা চলে এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50 দিন পর এই যে কাটার জায়গা থেকে 35 সেন্টিমিটারের জায়গার উপর থেকে শুট গজিয়ে এখন পুরো ধান চলে এসেছে, তাই না? এটা ধানের দ্বিতীয় জীবন, যে প্রথমবারের
প্রথমবারের যে আমরা একেবারে গোড়ায় কেটে নেই আমরা যে 35 সেন্টিমিটার উপরে কেটেছিলাম, যার ফলে মাঠে একটা দ্বিতীয় ফসল এসেছে এবং দেখা যাচ্ছে যে প্রথম ফসলে আমরা 6 টন পার হেক্টর পেয়েছিলাম এবং দ্বিতীয়টাতে আমরা পেয়েছি 3 টন পার হেক্টর। তো আমরা পুরোপুরি পেরেনিয়াল হয়তো করতে পারিনি, কিন্তু আমরা ধানকে পেরেনিয়ালের দিকে একটা স্টেপ নিয়ে গিয়েছি, সেটা হচ্ছে যেটা আমরা একটা দ্বিতীয় ক্রপ পাচ্ছি।